আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের এপিসোডে আমরা দেখেছি হচ্ছে ইউনিট সেটিং, অটোক্যাডের ইউনিট সেটিং এবং ডাইমেনশনের যে সেটিং আছে সেখানে ইউনিট সেটিংগুলো মিলিমিটার হলে কিভাবে হবে এবং ইঞ্চিতে কিভাবে হবে এই সম্পর্কে আমরা গত যে ভিডিও ছিল টিউটোরিয়াল সেখানে দেখেছি। তো এই ভিডিওতে আমরা আরও কিছু নতুন কিছু শিখতে চাচ্ছি। এর মধ্যে প্রথমে আমরা যেটা করতে হবে, কোনো একটা ড্রয়িং বা কোনো একটা কাজ করার জন্য, প্রজেক্টের জন্য যেটা করতে হবে, অটোক্যাড প্রজেক্ট। তো সর্বপ্রথম আমাদেরকে ইউনিট সেট করতে হবে। ইউনিট সেট করার পর যেটা করতে হবে, লেয়ার ঠিক করে নিতে হবে। লেয়ার, এখানে লেয়ার বলা হচ্ছে যে আহ, আমি যে কাজগুলো করব, বিভিন্ন ড্রয়িংয়ের বিভিন্ন কিছু তৈরি করব। তো বিভিন্ন কিছু তৈরি করতে গেলে আমাদেরকে লেয়ার ঠিক করে নিতে হবে। বিল্ডিংয়ের জন্য আমরা কি করি, যেমন এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি যে এখানে একটা প্ল্যানের জন্য এখানে কিছু আইটেম আছে, যেমন ধরেন কলাম, কলাম একটা অবজেক্ট। তারপরে যেগুলো ওয়াল, ওয়াল একটা অবজেক্ট। আবার উইন্ডো আছে, স্মল ডোর আছে, স্টেয়ার আছে। তো এই বিভিন্ন যে অবজেক্টগুলা, এগুলা বিভিন্ন কিছুর জন্য বিভিন্ন লেয়ার তৈরি করলে কাজের জন্য সুবিধা হবে, বা এগুলা শো করতে সুবিধা হবে, কাজ অনেক সহজে হবে কাজগুলা। এই জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, কোনো ড্রয়িং বা কোনো কিছু করার জন্য লেয়ার ঠিক করে নিতে হবে। যে লেয়ার প্রয়োজন সেই লেয়ারগুলো আমাদের করে নিতে হবে। যেমন একটা বিল্ডিংয়ের প্রজেক্টের জন্য, বিল্ডিংয়ের প্ল্যানের জন্য মোটামুটি যে কয়েকটা লেয়ার লাগে, তো এখানে অনেকগুলো লেয়ার আছে। তো আমি লেয়ারগুলো আজকে তৈরি করে দেখাবো। তো লেয়ার তৈরি করার জন্য এখানে অপশন আছে লেয়ার প্রপার্টিস, কমান্ডের মাধ্যমেও দেওয়া যায়। তো লেয়ার প্রপার্টিসে ক্লিক করলাম। তো এখানে তারপরে লেয়ারের প্রপার্টিসের একটা ম্যানেজার ডায়লগ বক্স আসছে। তো এখান থেকে আমরা যে অ্যাড নিউ লেয়ার, কিবোর্ডের অল্টার থেকে অল্টার প্লাস এন দিলে নিউ লেয়ার অ্যাড হবে, বা এখানে আমরা ক্লিক করে অ্যাড করতে পারি। তো এখানে ক্লিক করলে একটা নিউ লেয়ার অ্যাড হবে। তো বিল্ডিংয়ের জন্য আমাদের যেটা করতে হয়, তো সেটা দেখতে পারি এখানে কী কী লাগে। বিল্ডিং ড্রয়িংয়ের জন্য আমাদের যেটা লাগে, যে যেমন এখানে আছে কিছু বিম, বাউন্ডারি ওয়াল, বল ব্লক, সেন্টার লাইন, কলাম, আরও বিভিন্ন কিছু ডাইমেনশন, ডোর, তারপরে ইলেকট্রিক কিছু। তো বিভিন্ন ড্রয়িংয়ের জন্য, যেমন যেগুলো বিল্ডিং প্ল্যানে লাগে, তো প্ল্যানের জন্য আমরা বিভিন্ন লেয়ার অ্যাড করতে পারি। আর ইলেকট্রিক্যাল যদি ইঞ্জিনিয়ারিং কাজ করা লাগে, তো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যালের বিভিন্ন লেয়ার টেয়ার হবে। তো ইলেকট্রিক্যালের জন্য বিভিন্ন যে আমরা বক্সগুলো করবো, সার্কিট করবো, তো এগুলোর জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি করতে হবে, বিভিন্ন লেয়ার তৈরি করতে হবে। আবার মেকানিক্যাল কাজের জন্য বিভিন্ন লেয়ার তৈরি করতে পারবো। তো সবগুলো কাজের জন্য প্রথমে কাজ হবে ইউনিট ঠিক করার পরে লেয়ার তৈরি করা। তো আমি কিছু এখানে লেয়ার তৈরি করি, যেমন আমাদের লেয়ার লাগবে যেগুলো, এখানে একটা লেয়ার ডবল ক্লিক করলে রিনেম করি। যেমন লাগবে হচ্ছে ওয়াল, ওয়ালের কালার দেবো হচ্ছে ব্লু কালার দেবো। ওয়ালের কালার চেঞ্জ করলাম। এখানে লাইন ওয়েট, লাইন ওয়েটটা হচ্ছে লাইন কতটুকু মোটা হবে না চিকন হবে কি হবে, সেটা হচ্ছে লাইন ওয়েট। তো এখানে 0 দিয়ে রাখলাম, 0.0, একদম চিকন দেখাবে। আর লাইন ট্রান্সপারেন্সি, এখানে ট্রান্সপারেন্সি দরকার নেই। লাইন টাইপ কি হতে পারে, তো লাইন টাইপ দিয়ে রাখলাম সলিড লাইন তো হওয়া দরকার। ওয়াল, আর একটা লেয়ার করলাম। তো আর একটা লেয়ারের নাম দেবো হচ্ছে কলাম। কলামের এখানে কালার দেব হচ্ছে পিঙ্ক কালার দেবো, ম্যাজেন্টা কালার দিই, ম্যাজেন্টা কালার দিলাম। কলাম এটা একটু মোটা করে দেই, 0.3 দিলাম। আর একটা লেয়ার নিলাম হচ্ছে স্টেয়ার, স্টেয়ারের জন্য একটা কলাম নিলাম। স্টেয়ারের জন্য সায়ান কালার দিলাম, স্টেয়ারটা হবে 0, এরকম ভাবে নিতে হবে। তো এটার নাম দেবো হচ্ছে উইন্ডো, উইন্ডো দেব গ্রিন কালার, গ্রিন কালার দেব। এভাবে বিভিন্ন লেয়ার অ্যাড করে নিতে পারবো, অনেকগুলো লেয়ার নিয়ে নাম লিখতে পারবো। রিনেম করে দিই উইন্ডো, ডোর। এখানে আর বিশেষ জরুরি যেটা, সেটা হচ্ছে হ্যাশ। হ্যাশ, বিভিন্ন হ্যাশ করবো যেগুলো আমরা অটোক্যাডে হ্যাশ যেটা বলে। হ্যাশের জন্য আলাদা কালার নেব। আর আরেকটা লাগবে টেক্সট,
টেক্সটের জন্য একটা কালার হবে সেন্টার লাইন, সেন্টার আলাদা একটা হবে, সেন্টার লাইন দেব। আরো বিভিন্ন লেয়ার যখন প্রয়োজন হয় করতে পারবো। হ্যাঁ, সেজন্য একটা কালার দেই। টেক্সট, টেক্সট ব্ল্যাকই বেশি ভালো হবে। সেন্টার লাইন, সেন্টার লাইন, আর সেন্টার লাইনটা আমরা লাইন টাইপ দিব কন্টিনিউয়াস না দিয়ে লোড করবো এখান থেকে। এখানে ড্যাশ দিতে পারি, এই ড্যাশটা দিয়ে দিই। ওকে, দিলাম। আরটাও আচ্ছা। তো এবার মোটামুটি আমরা আরও যা যা লাগবে এখানে আরও লেয়ার অ্যাড করতে পারবো। তো এখন লেয়ার অনুযায়ী কাজ করবো কীভাবে? তো লেয়ার অনুযায়ী কাজ করার জন্য এখান থেকে আমরা যেটা করতে পারি যে যখন যেটা কাজ করবো তখন সেই লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেব। সরি, এখানে আসতেছে না, এখানে শো করবে। তো আমি লাইন ওয়াল ড্র করবো। ওয়াল ড্র করার জন্য ওয়াল সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি লাইন ড্র করলাম, এল ইন্টার দিলাম। এখানে অর্থমোড চালু করে F8 দিয়ে, তো এখানে আমি 20 ফুট একটা লাইন ড্র করবো। 20 ফুট লাইন, 20 ফুট লাইন ড্র করলাম। এদিকে হচ্ছে দেব 18 ফুট, এদিকে দেবো 20 ফুট, এদিকে সি ইন্টার। তো এটা আমি একটা 20 ফুট বা 18 ফুট আমরা রেক্টেঙ্গুল আকারে করতে পারি এটাকে। তো তো এইভাবে এটা একটা ওয়াল করলাম। তো ওয়াল করার পরে এটাকে জয়েন করে দিই যে ইন্টার। এটা লাইন করেও করতে পারি, আবার রেক্টেঙ্গুলার কমান্ড ব্যবহার করতে পারি। তো কমান্ডের আমরা কমান্ডগুলো পরে দেখাবো কোন কমান্ডের কি কাজ। তো এখানে রেক্টেঙ্গুলার হয়ে গেল, এটা একটা লাইন হয়ে গেল। এখন এটা থেকে আমরা ইন্টার 5 ইঞ্চি ইন্টার একটা ওয়াল তৈরি করলাম। তো এখানে একটা উইন্ডো তৈরি করি। এখানে দিলাম হচ্ছে 5,5 ফুট, এটা একটা উইন্ডো। তো এখানে আমরা এটা সিলেক্ট করে এখানে চেঞ্জ করে দেব যে এটা উইন্ডো। তো এটা উইন্ডো কালার হয়ে গেল। এটা লেয়ারটা বাই লেয়ার। এটা এখন আমরা এখান থেকে নিয়ে এসে এখানে মাঝামাঝিতে বসাই দিলাম। তো এটা দেখানোর জন্য দেখাচ্ছি। তো এভাবে বিভিন্ন লেয়ার হতে পারে। যেমন এখানে যদি আমি স্টেয়ার স্টেয়ার ড্র করতে চাই তখন এখান থেকে স্টেয়ার লেয়ার নিতে হবে। তো এটা হচ্ছে মূলত লেয়ারের কাজ। তো এখানে লেয়ারে আরও কিছু কাজ আছে। তো এখানে লেয়ার আমি ইচ্ছে করলে লেয়ার অফ করতে রাখতে পারি। যেমন আমি এখানে ওয়াল অফ করে দিলে কারেন্ট লেয়ার অফ হয় না। এখন এই লেয়ার ওয়াল অফ করে দিলে ওয়াল অফ হয়ে যাবে। আর ফ্রিজ করে রাখলে মানে একদম বোঝাই যাবে না ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজ তো না, এটা হচ্ছে ফ্রিজ আর থ্রো ইন অল ভিউপোর্ট। ভিউপোর্টের ভিতরে লক করে রাখা যাবে। এটা নড়াচড়া করতে করা যাবে না, সেটা সরবে না, কিছুই হবে না, মুভ করলে সরবে না। তো এখান থেকে লেয়ার লক করে রাখা যায়। এগুলো হচ্ছে মূলত লেয়ারের কাজ। আমি যে কোনো লেয়ার এখান থেকে সিলেক্ট করে লেয়ার যদি এখান থেকে সিলেক্ট করে দিই, যেমন একটা ওয়াল আছে, এটা অফ করা আছে, অন করে দিই, আমি স্টেয়ার করে দিই, তো স্টেয়ারের কালার নিয়ে নেবে। তো এটা হচ্ছে মূলত লেয়ারের কাজ। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কমান্ডগুলো দেখাবো যে কোন কমান্ডের কী কাজ।